পরচর্চা যত করবেন, পরনিন্দা যত করবেন, যার পরচর্চা করছেন, যার পরনিন্দা করছেন, তার ভালো হবে না আপনার ভালো হবে? বিচার করে বলুন। যার পরচর্চা করছেন তার ভালো হবে, আপনার খারাপ হবে। কেন পরচর্চা করতে যাব? কেন পরনিন্দা করব? হিন্দুরাই হিন্দুদের শত্রু, হিন্দুরাই হিন্দুদের শত্রু বাবা। আপনি যদি তিলক সেবা করেন, আপনি যদি মালা পরেন, আপনাকে নিয়ে পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে নিয়ে পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। জানিস বলায়ের মা আবার ভক্ত হয়েছে। হ্যাঁ, কপালময় তিলক কেটে বসে আছে। নিজে ভালো করবে না, অপরকে ভালো করতেও দেবে না, এই হিন্দু সমাজ। তাহলে হিন্দুদের ভালো হবে কি করে? নিজে একত্রিত হও। কেউ যদি হরিনাম না শোনে তাকে জোর করে হরিনাম শোনাও। তুমি হিন্দু ধর্ম গ্রহণ করেছো, মহাপ্রভুর স্বপ্নকে পূরণ করার দায়িত্ব তোমারও আছে। কেউ যদি কীর্তন শুনতে না যায় তাকে জোর করে নিয়ে চলো। যদি জোর করে নিয়ে আসো, তুমি অনেক পুণ্যতা লাভ করবে, শোনার থেকে অনেক পুণ্যতা লাভ করবে। রাস্তায় চলছো, গলায় মালা পরেছো, তিলক সেবা করেছো, তোমাকে নিয়ে যদি পাড়ায় সমালোচনা হয় করুক, রাস্তাঘাটে যদি হাসাহাসি করুক, তা বলে তুমি তোমার গন্তব্যস্থল থেকে কোনোদিনও বঞ্চিত হবে না। রাস্তা থেকে তুমি কিন্তু দূরে সরে যাবে না। এই কলিযুগে যত দুহাত তুলে হরিনাম করবে, তত মহাপ্রভুর কৃপা বর্ষণ পাবে। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিনাম। এসেছো ভাবে খেতে হবে, এসেছো ভাবে খেতে হবে, খেতে হবে না যেতে হবে? তা আপনি বলেন খেতে হবে। করবেন্তি আসতে করবেন্তি কারান্তে মা ফালসু কদাচন। আবার গীতা শ্লোক, তুমি তোমার কর্ম করে যাও, ফলের আশা করো না। আমরা ফল গ্রহণ করি না হ্যাঁ। কর্ম করার আগে মনে মনে ভাবছি এখানে কীর্তন করতে যাব, যে টাকাটা পাবো এইটা করব। হ্যাঁ, জমিতে ফসল দিয়েছেন, হতেও পারে না হতেও পারে, না হতেও পারে, তা বলে চাষ করা বন্ধ করলে চলবে না। না ব্যবসা করেছো, লাভ হতেও পারে না হতেও পারে, না হতেও পারে, তা বলে দোকান বন্ধ করলে চলবে না। না কীর্তন করতে এসছি, ভিক্ষার হরিবাসর, পয়সা দিতেও পারে না দিতেও পারে, না দিতেও পারে, তবে কীর্তন বন্ধ করলে চলবে না। না যেখানে তোমার কীর্তন হবে সেখানে তোমাকে ছুটে যেতে হবে। তুমি কীর্তন জগতে এসছো কেন? পয়সা দিতেও পারে না দিতেও পারে, তোমাকে ডেকেছে, তোমাকে যেতে হবে। মহাপ্রভুর স্বপ্নকে পূরণ করার দায়িত্ব তোমার। রাধে রাধে। তা বলে পয়সা নেবো এ করলে চলবে? যতটুকু তোমার খরচা ততটুকু নাও, তার অধিক কিন্তু নয়। অধিক যদি বেড়ে যায় তাহলে কিন্তু মহাপ্রভুর স্বপ্ন পূরণ হলো না। আর লোভের বশবর্তী হয়ে তুমি যে টাকাগুলো নিলে, সে টাকাও তোমার আর থাকবে না। রাধে রাধে। সেই জন্য বললেন, ওরে কলির মানুষ, কর্ম করে যা, ফলের আশা করি না, ফল আমি দেব। এসেছ ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছ ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছ ভাবে যেতে হবে, নাম করো ভাই তারি ভাবে। তাই গো রাধে সামরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতী গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা,
হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ। এর একটা কথা আছে, তিলক সেবা মানুষ করে কেন? তিলক অনেক রকমের হয়। অদ্বৈতে তিলক হয়, শিবাস, গদাধর, নিত্যানন্দ, অনেক রকমের যার যার ঘরের বংশ পরম্পরা তারা সেই রকম তিলক পরে বা তিলক সেবা করে। এই তিলকের মধ্যে কি কি আছে? এই যে তিলক সেবা করা হয়েছে, তিলকের মধ্যে কি কি আছে? ভগবান লুকিয়ে আছে। আর তুমি যদি তিলক সেবা না করে যদি হরিনাম না করো, তোমাকে বলবে কীর্তনিয়া। আচরণ থাকতে হবে তো। আমি যদি একটা লাল কাপড় পরে থাকি, রুদ্রাক্ষের একটা মালা পরে থাকি, কপালে সিঁদুরের টপ্পা দিই, আমাকে কি বলবে? কীর্তনিয়া বলবে। এ তন্ত্রের উপাসক, তন্ত্র সাধনা করে, এ কালী পুজো করে। ঠিক সেই রকম মহাপ্রভু বললেন আচরণের মধ্যে ভগবত কৃপা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা নিতাই গৌর রাধে শ্যাম রে। মন আমার কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গে জয় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে জয় অবিরাম নাম ভজ নামে জপ নামে করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নামে মহিমায়া পার। হরির নাম ভজ নামে জপ নামে করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। আরে নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ। হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গে জয় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে জয় অবিরাম গে জয় অবিরাম গে জয় আজকে যে লীলা আমরা শ্রবণ করব, লীলাটির নাম হলো অচল গৌর সচল, সচল গৌর অচল, বাসুদেব ঘোষের মাটির গৌরাঙ্গ। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। লীলাটির নাম হলো মাটির গৌরাঙ্গ। এই লীলাটার ভেতরে তত্ত্ব এবং তথ্য আমরা সবই পাবো। তবে এই বৃন্দাবন ধামে বসে একটা কথাই বলবো, লীলাটার ভেতরে দেখবেন ভগবান যেখানে আবির্ভাব হয়, ভগবানের সামনে ঘটেতে একটা ডাব দেওয়া হয়, ডাবের ওপরে একটা, ডাবের সঙ্গে একটা শীষ থাকে। সশীষ ডাব কেন দিতে হয়? ডাবের জন্ম কোথা থেকে? কেন সশীষ ডাব কেন দিতে হয়? এ তত্ত্ব আস্বাদন করব। সেই ডাব যখন আমরা খেতে যাই, জলটা মাটিতে পড়ে না? পড়ে না? পরে তো ডাবের জল খেতে গেলে মাটিতে পড়ে কেন? সেই ডাব যখন পেকে যায়, নারকেল হয়ে যায়, নারকেলে তিনটে চোখ হলো কি করে? আরো তত্ত্ব আছে। কোজাগরী লক্ষ্মী পুজোয় যে কোনো পূজাতে নারকেল কেন দিতে হয়, এর তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে। অনেক কীর্তনিয়া বলে যে সীতার কেশ থেকে দুর্বা ঘাসের জন্ম, কিন্তু সীতার কেশ থেকে দুর্বা ঘাসের জন্ম নয়। সীতার কেশ থেকে দুর্বা ঘাসের জন্ম মোটেই নয়। যারা বলে তারা ভুল বলে, অজানা তত্ত্ব। আপনারা জানবেন দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধা গোবিন্দ এই হরিনা, এই মহানা, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে? এই
তোমরা আর গাইবে কবে এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে দেহ ছেড়ে প্রাণ পাখি এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন উড়ে যাবে তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে গোলকে গোপনে ছিল এই হরিনাম নিতাই গৌরী না মানিল এই ধরাধাম গোলকে গোপনে ছিল এই হরিনাম গৌর নিতাই না মানিল এই এ নাম গোলকে গোপনে ছিল এই মহানাম গৌরী নিতাই না মানিল এই ধরাধাম এ নাম গোলকে গোপনে ছিল এই মহানাম গৌর নিতাই না মানিল এই ধরাধাম হরিনামের ফলে শিলা মাঝে জলে হরিনামের ফলে শিলা মাঝে জলে নাম ভজলি শান্তি পাবে তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে উত্তম ভেবে বলছে শোনো ওহে শ্রোতাগণ কৃষ্ণ নাম করো সবে দিয়ে মন প্রাণ উত্তম ভেবে বলছে শোনো ওহে শ্রোতাগণ কৃষ্ণ নাম করো সবে দিয়ে মন প্রাণ 84 লক্ষ জন পরে মানব জন 84 লক্ষ জন পরে মানব জন এই জন্মার কি ফিরে পাবে তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে আচ্ছা বলুন তো মা, এই বৃন্দাবনে বসে আজকে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? না না না, এই জায়গাটার নাম কি? বৃন্দাবন। এই জায়গাটার নাম বৃন্দাবন। পাপের বাবার নাম কি? পাপের বাবার নাম কি? পাপের বাবার নাম পাপ। মৃত্যুর বাবার নাম কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ভজন গান করে লীলার ভেতর প্রবেশ করব।
प्रेम से कहिए राधा रानी की জয় मदन मोहन की জয় गिरिधारी लाल की জয়। নবদ্বীপ মানে 9টা দ্বীপ। 9টা দ্বীপের নাম হলো, এখন নবদ্বীপে গিয়ে দেখুন কাতারে কাতারে মানুষ হরিনাম করছে। আর এমন একটা দিন ছিল নবদ্বীপে মানুষ হরিনাম পর্যন্ত করেনি, এমন একটা দিন গেছে। আজকে সেই লীলাটাই আমরা সাধন করব। 9টা দ্বীপের নাম হলো অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। এই নববৃন্দাবনে এসে সবাই মিলে দুবাহু তুলে ভজন গান, ও মিঠি রাস সে ভরানি রাধে 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 রাধে। ও মিঠি রাস সে ভরানি রাধে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠে রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি 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 রাধা কি গরি গরি যমুনা গরি পারি। বৃন্দাবন সে। আমি যে হাত তুলে দিতে বললাম সন্ধ্যে থেকে হাত তুলে দিচ্ছে সকাল থেকে হাত তুলে দেয় আত্মসমর্পণ। নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে, কলির মানুষকে বললো হাত তোলো, তালি দাও। বৈজ্ঞানিক আসতে বৈজ্ঞানিক ব্যাখ্যা, হাতে তালি দিলে নার্ভ সঞ্চালিত হয়, নার্ভ সঞ্চালিত হয়ে যায়। এই হাতে তালি দেবেন, আমাদের শরীরের মধ্যে নার্ভ সঞ্চালিত হয়ে যাবে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর শাস্ত্র ব্যাখ্যা হলো হাতে তালি যদি দেন, হাত দুটো তুলে যদি বলেন, আত্মসমর্পণ করা হলো ভগবান নিতাই গৌরের কাছে আত্মসমর্পণ। সবাই মিলে দুবাহু তুলে রাধে রাধে প্রেম সে হরে কৃষ্ণ রাধা কি গরি গরি। যে না হাত তুলে দেবে হরি বল, সকালবেলা স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। রাধে রাধে সবাই মিলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি হরে গরি কৃষ্ণ। গরি 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 রাধা কি গরি গরি যমুনা গরি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে। রাধে। একটা কথা বলি, তারপর আবার হাত তুলে দেবেন। বিমলা কমলা দুজন দুজনার সই। হ্যাঁ কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তা দিদিকে তাঁতি বলে। হ্যাঁ। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। অনেক সুতোর বান্ডিল। ওমা দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বল রে। একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ চনা দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি। সর্বনাশ। না, হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ। এই আজকে আমার সময় নেই। একবার চ সই, একবার চ, একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল 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 বল। রাধা কি গরি গরি। ওই আপনার মতো দিচ্ছে, হ্যাঁ যদি বা দিচ্ছে তা আবার হাত তুলছে না। না। হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ। যখন হাত তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো, সুতোর বান্ডিল পড়ে পড়ে গেল। গেল। হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা কি চুরি করে বসে আছেন? আমিত্ব, অহংকার, লজ্জা এগুলোকে ত্যাগ করে দিয়ে রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। আরে বৃন্দাবন সে বৃন্দাবন সে। 1 2 3 4 বৃন্দাবন সে বৃন্দাবন সে। বৃন্দাবন সে বৃন্দাবন সে। বৃন্দাবন সে ঘুমা চাইও বর্ষান কিশোরী। বৃন্দাবন সে ধুমা যায় বর্ষ
সোনা কি চোরি রসে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। রানী লাগে মিঠে রসে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন পারো পারো যমুনা জিকো পানি লাগে। রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরিধারী লাল কি খারাপ লাগছে কি ভালো ভালো খারাপ লাগছে কি জয় হোক। সব জয় আজকে মাটির গৌর লীলার ভেতরে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে ভালো করে তত্ত্বগুলো ধ্যান দেবেন। 1486 খ্রিস্টাব্দে 1460 শকাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীরাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপবাসীর কাছে বলছে একটু জায়গা ভিক্ষা দেবে, দাও না একটু জায়গা ভিক্ষা। নবদ্বীপবাসী মহাপ্রভুর সামনে জায়গা ভিক্ষা দেওয়া তো দূরের কথা, দরজাটা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ করে দিয়েছে নবদ্বীপবাসী। অমনস্তকে ফিরে আসছে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে সচি মারা গিনায় একটু জায়গা ভিক্ষা পেলাম না, ওই জায়গায় বসে বসে আমি হরিনাম করবো, কেউ একটু জায়গা ভিক্ষা দিল না আমার। আস্তে আস্তে পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল। পণ্ডিতের নাম কি? এই যে বাবু পনিপাত, কে তুমি? কি নাম তোমার? আমাকে তুমি যে প্রণাম করলে আমি তো যাত্রার প্রণাম নিই না। আমি হচ্ছি অধম ভক্ত, আমার নাম হচ্ছে শিবাস পণ্ডিত। শিবাসটা কে মা? শিবাসটা কে? ওগো শিব হয়েছে অদ্বৈত, অদ্বৈত নারদ শিবা, নারদ শ্রীবা স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। আমাদের শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা ব্রহ্মা হয়েছেন ভক্ত হরি শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। আমাদের শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা স্বয়ং ব্রহ্মা হয়েছে ভক্ত হরি হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বল নাম নিতা, হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর বল নাম নিতা হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বল। ভালো নাম নিতা হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর বল নাম নিতা হরির জীবকে উদ্ধারিতে এলো নদিয়ায়, দেখো কলির দিকে উদ্ধারিতে এলো নদিয়া কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়ায়। দেখো কলির দিকে উদ্ধারিতে এলো নদিয়া। এই যে বাবু শিবাস, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে, আমি ওই জায়গায় বসে বসে হরিনাম করব। শিবাস হাত জোর করে বলছে, আহা, যিনি জগতের কর্তা, জগৎ মালিক, জগৎ রক্ষক, এই সারা জগৎ যার মাঝে বর্তমান, সে কিনা ভিক্ষা চাইছে। ও জগতের কর্তা হয়ে ভিক্ষা চাইছে, কত ভিক্ষা নেবেন আপনি? আমার ঘরে চলুন, আমার ঘরে চলুন, কত ভিক্ষা নেবেন আপনি, কত জায়গা নেবেন? মহাপ্রভু শিবাস কি করলো? মহাপ্রভুকে ঘরের ভেতর প্রবেশ করিয়েছে। মালিনী, মালিনী, দেখো আমার বাড়িতে কে এসেছে। মহাপ্রভুকে শিবাস কি করেছে? ঘরের ভেতর প্রবেশ করিয়ে শিবাস আর মহাপ্রভু দরজা বন্ধ করে দিয়ে হরিনাম করছে। কেমন করে হরিনাম? আচ্ছা দেখুন মা, ভক্তের সঙ্গে ভগবানের যখন মিলন হয়, বাহ্যিক জগতের কাছে কিছু মনে থাকবে মা? কেউ যদি ডাকে সেই শব্দ কানে পৌঁছাবে? মহাপ্রভু শিবাস দুজনে হরিনাম করছে। হরিনামটা করছে কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরি 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 রাম হরি রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভু শ্রীবাস দুজনে যখন হরিনাম করছে, দরজার বাইরে থেকে একজন ডাকছে, বাড়িতে কেউ আছেন? আমি মহাপ্রভুর সঙ্গে একটু দেখা করতে চাই, বাড়িতে কেউ আছেন? এই শব্দ কানে পৌঁছাচ্ছে মা? একজন ভক্ত যে বাইরে থেকে ডাকছে, শ্রীবাসের কানে পৌঁছাচ্ছে, মহাপ্রভুর কানে পৌঁছাচ্ছে না? দেখুন, তত্ত্ব এখানেই। আমরা যখন হরিনাম করি আমরা সব শুনতে পাই। এখনকার বর্তমান যুগের মায়েরা যেমন হরিনাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ওরে খোকা তোর বাবা এলো দরজাটা খুলে দে রে। যাই মা। আমরা হরিনাম করতে করতে সব শুনতে পাই, কিন্তু মহাপ্রভু শ্রীবাস যখন হরিনাম করছে, এই ভক্ত যে ডাকছে, এদের শব্দ, এই ভক্তের শব্দ কানে পৌঁছাচ্ছে না। ভক্ত ডেকেই যাচ্ছে, একটু দরজাটা খুলুন, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করব, একটু দরজাটা খুলুন। ওমা, ভক্ত ডাকতে ডাকতে চৌকাঠে মাথাটা রেখে ভক্ত ঘুমিয়ে গেছে। ভক্ত ডাকতে ডাকতে চৌকাঠে মাথা রেখে ঘুমিয়ে গেছে। মহাপ্রভু শ্রীবাস দুজনে হরিনাম করে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হে হরে রাম 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 হরে হরে। সুর এমনই, সুরকে যেমন ভাবে আপনি নড়াবেন সুর নড়বে, সুরকে যেমন ভাবে চালনা করবেন চলবে। এই সুরটাকে যদি আমি ডবল করে দিই, এর ভেতরে প্রেম ভক্তি আসবে। এমন কীর্তনটা এমন জায়গায় এসে গেছে, কীর্তন জগৎটা এমন